কি অবস্থা সবার? আজকে আমি এখন হচ্ছে কৃষ্ণচূড়া ফুল তুলতে যাচ্ছি। অ্যান্ড কৃষ্ণচূড়া ফুল তুলতে যাইতে যাইতে আমি ভাবছিলাম যে আপনাদেরকে রেজিন বিষয়ে কিছু একটা টিপস দিব। তা টিপসগুলা হচ্ছে রেজিন শক্ত কেন হচ্ছে না, এই কোশ্চেনটা অনেক আসে। হ্যাঁ, যে আমি রেজিন করেছি কিন্তু হচ্ছে 24 ঘন্টা পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে, তাও শক্ত হচ্ছে না কেন। সো আজকে আমরা কৃষ্ণচূড়া ফুল কালেক্ট করব, ফুল শুকাবো, অ্যান্ড হচ্ছে সেই সাথে এই রেজিন কেন শক্ত হচ্ছে না এই বিষয়ে কিছু কথা বলবো। তো ফার্স্ট অফ অল, সরি আমার গলায় কি যেন হয়েছে। আচ্ছা, তো প্রথমে রেজিন শক্ত না হওয়ার একটা নর্মাল কারণ হচ্ছে, যদি হচ্ছে আপনি আপনার যেই পিসটা আছে সেই পিসটা যদি ধরেন অনেক বড়, যেমন মনে করেন একটা ট্রে আপনি করছেন, অথবা হচ্ছে একটা টেবিল করছেন, বা এই ধরনের বড় বড় পিস যখন করছেন, তখন হয় কি যে রেজিনটা অনেক সময় লাগে। মানে ওটা যেহেতু লেয়ার হয়, ধরেন একটা ট্রে করতে গেলে আপনার কম করে হলেও 3টা লেয়ার দিতে হবে। সো ওই 3টা লেয়ার দেওয়ার সময় হয় কি, আল্লাহ, মানুষজন আমার আশেপাশে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, যেটা বলছিলাম, সো ওই 3টা লেয়ার হলে হবে কি যে হচ্ছে আপনার রেজিনটা কিন্তু নর্মাল যে 24 আওয়ার্স যে একটা টাইম আছে, যে 24 ঘন্টা লাগে, এর চেয়ে অনেক বেশি লাগবে একদম ফুললি কিওর হইতে, ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা, আমরা ফুলের কাছাকাছি চলে আসছি, আমরা ফুল ছিঁড়ে নিয়ে আবার ব্যাক করার সময় আবার কথা বলি, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে ফুল নিয়ে চলে আসছি। এই যে দেখেন আমার ফুল, কোথায় গেল ব্যাক ক্যামেরার অপশন, কই? এই যে পেয়েছি, এই যে আমার ফ্লাওয়ার। তো হচ্ছে যেটা বলছিলাম যে কোনো জিনিস করার পরে যদি আপনি দেখেন যে 24 ঘন্টার মধ্যেও শুকায়নি বা একদিনের বেশি লেগে যাচ্ছে, তো তখন প্যানিক হওয়ার মতো কিছু নাই, কেমন? আপনি হচ্ছে আরো দেখবেন, 2-4 দিন দেখবেন যে হচ্ছে কিনা, মানে কি রেজিন। আচ্ছা, রেজিন হচ্ছে আরো 2 প্রকারের আছে। একটা হচ্ছে স্লো কিওর, যেটা সেটা একটু দেরি করেই হয়, আর আরেকটা হচ্ছে ফাস্ট কিওর। যেমন 2:1 রেজিনটা যদি আপনারা নেন, তো 2:1 রেজিনটা হচ্ছে ফার্স্ট কিওর। আপনি দেখবেন যে রেজিন ঢালার আগে আপনার রেজিন অলরেডি শক্ত হতে শুরু করছে, এরকম। বাট 3:1 যেটা যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে একটু স্লো কিওর। সেটা ইয়ে হতে হচ্ছে বেশ সময় লাগে। তো এই জন্য হচ্ছে রেজিন নিয়ে যখন কাজ করবেন তখন প্যানিক হওয়ার কোনো দরকার নাই, কেমন? যে আমার জিনিস শুকাচ্ছে না কেন। আপনি 2 দিন 4 দিন, বরঞ্চ কোনো কোনো সময় দেখা যায় যে 7-8 দিনও লেগে যায় যখন কোনো বড় কোনো পিস হয়, লাইক টেবিল বা ডোর অথবা ফ্লোর, এরকম যখন জিনিসগুলো যখন হয়, কেমন? সো এটা হচ্ছে টিপস নাম্বার 1, যে হচ্ছে আর 24 ঘন্টার মধ্যে না শুকাইলে যে প্যানিক হওয়া লাগবে না, এটাই হচ্ছে টিপস নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড টিপসটা হচ্ছে যে আপনার হার্ডেনার অ্যান্ড রেজিন মিশানোর যে রেশিওটা আছে, সেই রেশিওটা সব সময় ইয়ে করবেন, কি যেন বলে, ঠিক মতো করবেন। হ্যাঁ, এখন 3:1 রেশিও যেটা আমি ইউজ করি, এখন দেখা যাচ্ছে যে আপনারা করছেন কিন্তু হচ্ছে কি বলে সেটাকে, মনে করছেন যে হার্ডেনার একটু বেশি দিলে হয়তো বা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, বাট এরকম কিন্তু না। হ্যাঁ, যতটুকু রেশিও থাকবে, আপনি যদি 1:1 রেজিন ইউজ করেন, দেন আপনার রেশিও আপনি 1:1 অনুসারেই দিবেন। 3:1 ইউজ করলে 3:1 অনুসারেই দিবেন। অ্যান্ড আপনার যে মেজারমেন্ট যে স্কেলটা আছে, স্কেলটা অনেক সুন্দর করে, মানে স্কেলটা যেন ভালো হয়। হ্যাঁ, স্কেল যদি খারাপ হয় আপনার মেজারমেন্টের, দেন হচ্ছে হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 নাম্বার টিপস। এটাতেই বেশিরভাগ মানুষ ভুল করে। আচ্ছা, এখানে একটা, এটা কৃষ্ণচূড়ার গাছ, বাট আমি এত বড় ফুল কেমনে পারবো এখন? আচ্ছা, যেটা বলছিলাম যে হচ্ছে এটাতেই মানুষ ভুল বেশি করে। হ্যাঁ, যে হচ্ছে এই পাপড়িটা আমার কাজে লাগবে। মেজারমেন্টে যখন আপনি ভুল করবেন, তখন কিন্তু ওই জিনিসটা আপনার 7 দিন 10 দিন কেন 2 বছরেও শুকাবে না, ঠিক আছে? সো মেজারমেন্ট করার সময় অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে আগে কাপের মেজারমেন্ট করবেন। কাপের মেজারমেন্ট করার পরে সেটা রেজিন নেবেন,
কাপ এবং রেজিন দুইটার ওজন কিরকম হবে, মানে এই ওজনগুলো খুব সুন্দর। আচ্ছা, আমি হচ্ছে আমার যে ফার্স্ট যে ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে বলে দিয়েছি, কেমন? তো আপনারা যারা এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউজড, তারা হচ্ছে আমার ওই ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে সেকেন্ড টিপস। এবং থার্ড টিপস হচ্ছে পিগমেন্ট বেশি ইউজ করা, ঠিক আছে? যে মনে করেন আপনি হচ্ছে মিকা পাউডার বা কিছু, ওয়াও একটা ফ্লাওয়ার পেয়েছি আমি। তো মনে করেন দেখছেন কি অবস্থা, আমি হচ্ছে ফুল তুলছি, পাশ দিয়ে এক আঙ্কেল যাচ্ছে, সেই আঙ্কেল আরেক আঙ্কেলকে বলছে যে পূজা করবে, তাই ফুল তুলছে মনে হয়। মানে কোনে যাব আমি? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এবং থার্ড নাম্বারটা হচ্ছে যে পিগমেন্ট যেন বেশি না হয়। আপনি যখন কোনো কালার ইউজ করবেন বা জরি ইউজ করবেন বা যেটা ইউজ করেন না কেন, তখন সেটার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যতটুকু রেজিন নিচ্ছেন তার 10%-এর বেশি যেন সে পিগমেন্টটা না হয়। আপনি যদি 100 গ্রাম রেজিন এবং হার্ডেনার নেন, তাহলে পিগমেন্টটা যেন 10 গ্রামের বেশি না হয়, কেমন? যদি আপনি অনেক বেশি পিগমেন্ট নেন, তখন সেক্ষেত্রে কিন্তু জিনিসটা শুকাবে না, ঠিক আছে? না শুকাইলে পরে যে হচ্ছে ওটা মানে বেন্ড করা যাবে একদম পুরোপুরি। আমরা ফুল নিয়ে বাসায় চলে আসছি। এখন এই যে ফুলগুলো বিছানাতে ঢেলে দেব। আচ্ছা থাক, ওখানেই থাক। আর হচ্ছে এই যে একটা বই এনেছি, আমি প্রথমে শুকানোর আগ দিয়ে করবো কি, ফুলগুলো হচ্ছে বইয়ের তলায় 2 দিন চাপা দিয়ে রাখবো। 2 দিন না, 1 দিন দিলেই এনাফ। আচ্ছা, তো কোথায় ছিলাম আমি? পিগমেন্টে ছিলাম, তাই না? তো বিষয় হচ্ছে ওইটাই, যে হচ্ছে পিগমেন্ট যখন হচ্ছে দিবেন, তখন খেয়াল রাখবেন যে এমন বেশি পরিমাণের পিগমেন্ট কখনো দিবেন না যেটা হচ্ছে আপনার জিনিসটাই যেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এরকম। আচ্ছা, এটা খুলতে খুলতে সবই খুলে গেল, দেখুন তো, এগুলো ভাল লাগে? ওকে। আর হচ্ছে আরেকটা যেটা, 4 নাম্বার যেটা বলতে চাই আমি, আচ্ছা এগুলো ফেলাই দিই, এগুলো দিলে আমারটা আটকাবে না। ওকে। আচ্ছা, এইটা সবার লাস্টে এইভাবে করে রাখি। খুলে গেছে। আচ্ছা, তাইলে আর ওখানে নিচে রাখতে হবে না, এখানেই রেখে দিই। হুম। তো পিগমেন্ট দেওয়ার সময় অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। আর 4 নাম্বারটা যেটা হচ্ছে ওয়েদারের কারণে, কেমন? আচ্ছা, বাংলাদেশের যে ওয়েদার নর্মালি, সেটা এমনি টাইমে ঠিকই আছে, বাট যখন হচ্ছে অতিরিক্ত গরম পড়ে, রেজিনের জন্য পারফেক্ট ওয়েদার কিন্তু মোটামুটি 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো, ঠিক আছে? তো বাংলাদেশে তো গরমকালে মনে করেন যে অনেক বেশি গরম হয়। হুম। তো তখন ওই টাইমটাতে রেজিন কিন্তু খুবই বিরক্তিকর বিহেভ করে। যেমন বিরক্তিকর বিহেভ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমি যখন ফার্স্ট হচ্ছে কাজ শুরু করি রেজিন নিয়ে, হ্যাঁ, তখন দেখা গেছে যে ফার্স্ট দিন আমি যেদিন গুলাবো ওইটা ছিল, তখন হচ্ছে গ্রীষ্মকাল ছিল। তো ফার্স্ট আমি যখন গুলাবো সেই দিনই আমার মোটামুটি 100 গ্রাম রেজিন নষ্ট হয়েছে, জাস্ট ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল সেজন্য। ওই দিন প্রচণ্ড গরম ছিল, অ্যান্ড আমি ফ্যানও দেই নাই। ফ্যান আমি দেই নাই এই জন্য যে হচ্ছে পরিমাপটা যাতে ভুল যদি না হয়ে যায়, যে মানে ফ্যান দিলে যদি মেজারমেন্টে কোনো সমস্যা হয়। মানে আমি তখন একদমই নতুন ছিলাম, তো সো আমি বুঝি নাই, আমি ফ্যান দেই নাই। তো তাতে হয়েছে কি, আমার জাস্ট রেজিনটা আমি ঢেলেছি, ঢেলে এইভাবে করে 2বার গুলান দিয়েছি, সাথে সাথে গোটা রেজিনটা একদম আঠালো হয়ে একেবারে একটা রাবারের মতো হয়ে গেল। আমি তো পুরা হতভম্ব যে কাহিনীটা কি হলো। তো তারপরে আমি দেখলাম যে যখন হচ্ছে ওয়েদারটা অনেক বেশি গরম থাকে, তখন রেজিনের ক্ষেত্রে মানে একটু ঠান্ডা না হলে অ্যাকচুয়ালি হয় না, হ্যাঁ।
ধরেন এইদিকে বাংলা আমাদের রাজশাহীর এদিকে তো 36-37 ডিগ্রি তো কোনো বিষয়ই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। সো এই টাইমটাতে আপনারা যখন রেজিন করবেন তখন মানে বুঝে নেবেন যে আপনাকে একটা ফ্যানের নিচে, অথবা আপনি যদি এসিতে থাকেন দেন এসি টেম্পারেচারে, অথবা হচ্ছে একটু সন্ধ্যার দিকে বা রাতের দিকে বা ভোরের সকালের দিকে, মানে যেই টাইমটাতে গরম কম থাকে সেই টাইমটাতে আপনি কাজ করতে পারেন। কারণ বেশি গরমে আপনার রেজিন থাকবে না অ্যান্ড রেজিনটা নষ্ট হয়ে যাবে। ওকে, সো মোটামুটি এইগুলাই ছিল আজকের মতো টিপস। আর এখন আমি হচ্ছে এই যে এই জিনিসগুলো জাস্ট বইয়ের ভিতরে রাখবো, রেখে 2 দিন 1 দিন রাখবো, রেখে যখন চ্যাপ্টা হয়ে যাবে তখন আমি যে সিলিকা জেলে দিয়ে দিব। সিলিকা জেলে তারপরে আমি শুকায় ফেলবো। সিলিকা জেলে কিভাবে কি শুকায় সেটার ভিডিও তো করাই আছে, আপনারা যারা নতুন করে দেখতে চান তারা দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার সামনের দিন নতুন কিছু নিয়ে কথা হবে। টাটা। ওকে, সরি বাই বলার পরেও আরেকবার কুইক চলে আসলাম যে আপনাদেরকে একদম হাতে কলমে একটা জিনিস দেখাই দিতে। সো এই পিসটা দেখেন, এই পিসটা হচ্ছে 5 থেকে 6 দিন আগের করা। অ্যান্ড দেখেন কত, সাউন্ডটা দেখতে পাচ্ছেন কিরকম, মানে এটা একদমই শক্ত, এটা আপনি যতই বাঁকাবাকি করেন এটা একদম বাঁকবে না, একদম হার্ড এটা। হ্যাঁ, আর এইটা দেখেন, এইটা করেছি আমি 3 দিন আগে, ঠিক আছে? মানে এইটা করার পরে এটা করেছি আমি। এটা স্টিল এই যে দেখেন, মানে একটু বাঁকানো যাচ্ছে, বেশি না কিন্তু জাস্ট একটু। এই যে, কারণ এইটা আমার আরো 1 দিন লাগবে ফুললি কিওর হইতে। আর এইটা আমি এক্ষুনি খুললাম, এই যে এই মোল্ডে ছিল, আমি এই মাত্র এটা খুললাম। এইটা দেখেন, দেখেছেন কিরকম হলো? একদমই পুরাটা বেঁকে গেছে, এটা পুরাটা বাঁকানো যাবে, মানে এটা এতটা সফট হয়ে আছে। বাট এটা কিন্তু যে একদম সফট হয়েই থাকবে সবসময় তা কিন্তু না, এটাও কিন্তু এটার মতো, এবং এটাও এটার মতোই হয়ে যাবে। কেমন, জাস্ট 3 দিন টাইম লাগবে বা 2 দিন টাইম লাগবে। এটা আমি এভাবে করে এখন রেখে দিব, আর কোনো কিছুই করব না। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটাও সুন্দর হয়েছে না বলেন? এই যে আচ্ছা, তো এটাই আমি জাস্ট একদম দেখাই দিলাম যে কিসের জন্য। এরকম যদি হয় তাহলে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। কেমন, প্যানিক না হয়ে জাস্ট আপনি পিসটা 2-4 দিন রেখে দিবেন, একদম খোলা বাতাসে রেখে দিবেন, কোনো সমস্যা নাই। এটা আপন মনেই এই যে শক্ত হয়ে যাবে একবারে, ঠিক আছে? এই যে এরকম হয়ে এখন বাঁকানো যাচ্ছে, তখন আর একদমই কোনোভাবেই আর বাঁকানো যাবে না যতই আপনি প্রেসার দেন, ঠিক আছে? তখন একদম হার্ড হয়ে যাবে। সো ওকে, এটা দেখানোর জন্যই আবার আসছিলাম। টাটা, ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।